ওয়াল স্ট্রিটে কি ইতিহাস গড়তে চলেছে ইলন মাস্কের স্পেসএক্স? বিশ্বের সবচেয়ে আলোচিত বেসরকারি মহাকাশ সংস্থা এবার শেয়ার বাজারে নামতে চলেছে। ন্যাসডাকে আইপিও আনার প্রস্তুতি শুরু করেছে স্পেসএক্স। বাজারে জোর জল্পনা এই আইপিও থেকে প্রায় $74 বিলিয়ন তোলার লক্ষ্য রয়েছে সংস্থার। আর সেটি সফল হলে এটিই হতে পারে ওয়াল স্ট্রিটের ইতিহাসে সবচেয়ে বড় পাবলিক মার্কেট ডেবিউগুলির একটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহাকাশ গবেষণার সংস্থা হয়েও স্পেসএক্স এত বিপুল আয় করে কিভাবে? কেন এখনও সংস্থা লোকসানে? আর এই আইপিও বিশ্ব প্রযুক্তি ও বিনিয়োগ বাজারে কতটা বড় পরিবর্তন আনতে পারে? একসময় মহাকাশ মানেই ছিল শুধু নাসা বা সরকারি মহাকাশ সংস্থা, কিন্তু গত এক দশকে সেই ধারণাই বদলে দিয়েছেন ইলন মাস্ক। তার সংস্থা স্পেসএক্স এখন শুধু রকেট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি ও অবকাঠামো কোম্পানিগুলির একটিতে পরিণত হয়েছে। 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্পেসএক্স। লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণের খরচ কমানো এবং ভবিষ্যতে মানুষকে মঙ্গল গ্রহে বসতি গড়ার সুযোগ তৈরি করা। সেই সময় অনেকেই এটিকে অসম্ভব স্বপ্ন বলেছিলেন, কিন্তু আজ স্পেসএক্স শুধু নাসার গুরুত্বপূর্ণ অংশীদারি নয়, গোটা বাণিজ্যিক মহাকাশ শিল্পের সবচেয়ে বড় শক্তি। আর এবার সেই সংস্থাই শেয়ার বাজারে আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ন্যাসডাকে স্পেসএক্স টিকার নামে আইপিও আনার প্রস্তুতি শুরু করেছে সংস্থা। বিশেষজ্ঞদের মতে, যদি এই আইপিও সফল হয় তাহলে তা শুধু প্রযুক্তি বাজার নয়, গোটা বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থাতেও বড় প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন, স্পেসএক্স আসলে আয় করে কিভাবে? অনেকের ধারণা শুধুই রকেট উৎক্ষেপণ করেই এই সংস্থা চলে, কিন্তু বাস্তবে স্পেসএক্সের ব্যবসা এখন বহুস্তরীয়। সবচেয়ে বড় আয় আসে স্টারলিংক থেকে। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট, বিশ্বজুড়ে দ্রুতগতির ইন্টারনেট, দুর্গম এলাকা ও গ্রামীণ অঞ্চলে পরিষেবা। স্টারলিংক আসলে পৃথিবীর কক্ষপথে হাজার হাজার ছোট স্যাটেলাইট বসিয়ে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। যেখানে ফাইবার বা মোবাইল টাওয়ার পৌঁছয় না, সেখানেও এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। গ্রাহকরা একটি বিশেষ ডিশ ও রিসিভারের মাধ্যমে সরাসরি ইন্টারনেট পাচ্ছেন। বর্তমানে বহু দেশ, কর্পোরেট সংস্থা, জাহাজ, বিমান এবং দুর্গম এলাকার মানুষ এই পরিষেবা ব্যবহার করছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে স্টারলিংকই হতে পারে স্পেসএক্সের সবচেয়ে বড় ব্যবসা। দ্বিতীয় বড় আয়ের উৎস হল রকেট উৎক্ষেপণ, কমার্শিয়াল স্যাটেলাইট লঞ্চ, নাসা মিশন, কার্গো অ্যান্ড অ্যাস্ট্রোনট ট্রান্সপোর্ট, গভর্নমেন্ট কন্ট্রাক্টস। বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যস্ত রকেট উৎক্ষেপণ সংস্থা স্পেসএক্স। বিভিন্ন দেশের স্যাটেলাইট, বাণিজ্যিক উপগ্রহ, মহাকাশচারী এবং কার্গো পাঠানোর কাজ করছে তারা। নাসার বহু গুরুত্বপূর্ণ মিশনেও স্পেসএক্স এখন প্রধান অংশীদার। ফ্যালকন 9 এবং ফ্যালকন হেভি রকেটের পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি মহাকাশ শিল্পের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে। আগে একটি রকেট একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হতো, এখন স্পেসএক্স একই রকেট বহুবার ব্যবহার করছে। এর ফলে খরচ কমছে, লাভ বাড়ছে এবং উৎক্ষেপণের সংখ্যাও দ্রুত বাড়ছে। তবে এখানেই শেষ নয়। সম্প্রতি আরেকটি বড় পরিবর্তন এসেছে স্পেসএক্সের ব্যবসায়িক মডেলে। XAI এর সঙ্গে সংযুক্ত হওয়ার পর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI অবকাঠামো ব্যবসাতেও প্রবেশ করেছে সংস্থা। AI কম্পিউট ইনফ্রাস্ট্রাকচার, ম্যাসিভ ডেটা সেন্টার্স, ক্লাউড AI সার্ভিসেস, কম্পিউট রেন্টাল বিজনেস। বর্তমানে AI প্রযুক্তির জন্য বিপুল কম্পিউটিং শক্তির প্রয়োজন হয়। বড় বড় AI সংস্থাগুলি সেই অবকাঠামোর হারা বিকছে। রিপোর্ট অনুযায়ী অ্যান্থ্রোপিকের মতো সংস্থাকেও কম্পিউটিং পরিষেবা দিচ্ছে স্পেসএক্স। অর্থাৎ এখন শুধু মহাকাশ নয়, AI শিল্পেও বিশাল ব্যবসা তৈরি করছে তারা। কিন্তু এত বিপুল আয় হওয়া সত্ত্বেও প্রশ্ন উঠছে, স্পেসএক্স এখনও লোকসানে কেন? এর প্রধান কারণ বিপুল মূলধনী খরচ বা ক্যাপেক্স। কারণ সংস্থা একসঙ্গে বহু বিশাল প্রকল্পে বিনিয়োগ করছে, যেমন মঙ্গল গ্রহ প্রকল্প, স্টারশিপ উন্নয়ন, AI ডেটা সেন্টার নির্মাণ, স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক প্রসারণ। বিশেষ করে স্টারশিপ প্রকল্পকে ভবিষ্যতের সবচেয়ে বড় মহাকাশ যান হিসেবে তৈরি করতে চায় স্পেসএক্স। এই মহাকাশ যানের মাধ্যমেই ভবিষ্যতে মানুষকে চাঁদ ও মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে এই ধরনের প্রযুক্তি উন্নয়নে বিপুল অর্থ খরচ হয়, আর সেই কারণেই সংস্থা এখনও নেট প্রফিটে পুরোপুরি পৌঁছতে পারেনি। এখন প্রশ্ন, আইপিও আনছে কেন? বিশেষজ্ঞদের মতে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, নতুন প্রকল্পের জন্য বিশাল অর্থ প্রয়োজন। দ্বিতীয়ত, মহাকাশ AI ও স্যাটেলাইট ব্যবসায় প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। তৃতীয়ত, পাবলিক মার্কেটে এলে সংস্থার মূল্যায়ন আরও বাড়তে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ বিনিয়োগকারীরাও প্রথমবার স্পেসএক্সে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। এতক্ষণ পর্যন্ত স্পেসএক্স মূলত প্রাইভেট কোম্পানি হিসেবেই ছিল, ফলে সাধারণ মানুষ সরাসরি শেয়ার কিনতে পারতেন না। এই আইপিও সেই পরিস্থিতি বদলে দিতে পারে। তবে ঝুঁকিও কম নয়, কারণ মহাকাশ ব্যবসা অত্যন্ত ব্যয়বহুল ও প্রযুক্তিগতভাবে ঝুঁকিপূর্ণ। একটি বড় রকেট বিস্ফোরণ বা প্রযুক্তিগত ব্যর্থতা কোটি কোটি ডলারের ক্ষতি করতে পারে। তার উপর AI অবকাঠামো ব্যবসাতেও প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। তাই অনেক বিশ্লেষকের মতে এই আইপিও হবে বিশ্বের সবচেয়ে আলোচিত কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রযুক্তি বিনিয়োগগুলির একটি। এখন আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বড় প্রশ্ন, স্পেসএক্স কি আগামী দিনের অ্যাপল, অ্যামাজন বা এনভিডিয়া হয়ে উঠতে পারবে? কারণ সংস্থাটি একই সঙ্গে মহাকাশ, ইন্টারনেট, প্রতিরক্ষা, AI এবং অবকাঠামো ব্যবসায় নিজেদের বিস্তার ঘটাচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে ভবিষ্যতে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, মৌলিক তথ্যিক ও ডিজিটাল পরিষেবার বড় অংশই স্যাটেলাইট নির্ভর হয়ে যেতে পারে, আর সেই বাজারে স্পেসএক্স ইতিমধ্যেই শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সব মিলিয়ে বলা যায়, এই আইপিও শুধু একটি কোম্পানির শেয়ার বাজারে আসা নয়, বরং মহাকাশ অর্থনীতির নতুন যুগের সূচনা হিসেবেও দেখা হচ্ছে, যেখানে রকেট, স্যাটেলাইট, এআই ও ইন্টারনেট সব মিলিয়ে তৈরি হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি সাম্রাজ্য। আর সেই সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে এখন ইলন মাস্কের স্পেসএক্স। মঙ্গল গ্রহের স্বপ্ন থেকে ওয়াল স্ট্রিটের সবচেয়ে বড় আইপিও, স্পেসএক্স এখন প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত নামগুলির একটি। এবার দেখার, শেয়ার বাজারে পা রেখেও কি একই গতিতে এগোতে পারে ইলন মাস্কের এই মহাকাশ সাম্রাজ্য। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।